এই কই মাছগুলো বর্ষার জলেই ধরা। যেই বর্ষা পেয়েছে অমনি পুকুর থেকে কই মাছ উঠতে শুরু করেছে। আর ধান চাষের জমিতে ওখানেও জলে ভর্তি হয়ে গেছে, সবাই মিলে মাছ ধরছে। খুব মজা লাগছে, প্রচুর মাছ দেখা যাচ্ছে। আর এটা দেখানো হলো থানকুনি পাতা, আমাদের বাড়িতেই হয়েছে। আর এগুলো ট্যাংরা মাছ, কই মাছ ভাজা হচ্ছে। এইটা আবার কাকু ধরেছিল, সে কাকু সকালবেলা কিছু মাছ দিয়ে গেছে। তো এই মাছগুলো দিয়ে থানকুনি পাতার ঝোল রান্না হবে, খুবই সুন্দর খেতে হয়েছে, খুবই সুন্দর। তোমাদের সঙ্গে কোনোদিন এই থানকুনি পাতার ঝোলের রেসিপি শেয়ার করবো। আর এখানে বাটা আছে এটা রসুন, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এই মশলা আছে বাটা। এবার এই কড়াইতে সামান্য তেলের মধ্যেই জিরে, আদা আর রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো, যেহেতু শুকনো লঙ্কাটা পাউডার, সেজন্য সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপরে দিয়ে দিল হলুদ দিয়ে দিল। আর এই মাছের ঝালটা যেটা হবে, এটা হচ্ছে কালকে রাতে ভাই মাছ ধরে এনেছিল, সেই মাছ দিয়ে নুন দেওয়া হলো পরিমাণ মতো। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে দেওয়া হয়েছে। আর এই মাছের ঝালটা খুব গামাখা হবে। এই মাছের ঝালটা যে মাছগুলো দেওয়া হবে, সেই মাছগুলো কালকে রাতের ধরা ছিল। তো সেইগুলোকে আমাদের মেদিনীপুরের ভাষা বলে সম্রানো মাছ, মানে কালকে রাত্রে মাছটাকে সেদ্ধ করে রাখা হয়েছিল হলুদ দিয়ে। এই যে চাল ধুয়ে রাখা হয়েছে ভাতের জন্য, এটা হচ্ছে যে মেদিনীপুরের 1 নম্বর চাল হচ্ছে দুধেশ্বর। তা আমাদের এইবারের চালটা একটু কালো চালের পরিমাণটা বেশি হয়ে গেছে, নাহলে একদম ধবধবে সাদা ভাত হয়। তো এই দেখো, সেই কালকের মাছ ধরা, এই মাছটা সিদ্ধ করা মাছ ছিল, তারপরে মা আজকে একটু ভেজে নিয়েছে। এর মধ্যে আছে যে শোল মাছের মাথা পিসও আছে চাকা, তার মধ্যে ট্যাংরা মাছ আছে, একটা শোল মাছ পেয়েছিল ছোটো। আর এই দেখো মাছগুলো ভাঙাচোরা কেন বলো তো, এইগুলো সেই রাত্রেবেলা ধরতে গেছিলো, তরোয়াল থাকে, তরোয়াল দিয়ে কেটে এনেছে মাছগুলো, নাহলে লাইট ধরবে কী করে, আর এক হাতে ধরবে কী করে, মানে মাছ ধরবে কী করে। তো এক হাতে লাইট থাকে আর তরোয়াল থাকে, যেটা দেখতে পাই তরোয়াল দিয়ে কেটে নিয়ে আসে। তো এই সম্রানো মাছে খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট হয়। আগের দিনের মাছের ঝোল খুবই ভালো হয়, ঝোল ঝাল যাই হোক। তো এটা গামাখা ঝাল রান্না হয়ে গেছে, রেডি। তো এই মাছটা যাদের ফ্রিজ নেই তারা ওইভাবে রাখতে পারে, কিচ্ছু হয় না। বেশি মাছ হলে কী করবে, এখন আমাদের ঘরেই দেখো না, বর্ষায় এত মাছ কী করবে। কালকে রাতেও রান্না হয়ে গেছিলো, তারপরে আর মাছ কে খাবে, সেই জন্যই মাছটাকে সিদ্ধ করে রাখা হয়েছিল হলুদ, নুন আর জল দিয়ে সামান্য। মাছটাকে কড়াইতে নুন, জল, হলুদ সব মিশিয়ে দিয়ে দিতে হবে, রেখে দিতে হবে। আর মাছটাকে গরম করে নিতে হবে, একদম জল শুকিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে গেলে মাছটা উল্টানো যাবে না, ঢেকে রেখে দিতে হবে। পরের দিন যথারীতি মাছগুলো ছেড়ে যাবে কড়াই থেকে, আর মনেই হবে না যে তেল দিয়ে ভাজা হয়নি বা কিছু। একদম সুন্দর মাছ, শক্তও থাকবে আর টাটকা মতনই থাকবে। তো মাছটা, ওই সম্রানো মাছটাকে ভেজেই মা রান্না করেছে। কালকে যে বাসি মাছটা ছিল সেটাকে আবার ভেজে নিয়েছিল, নিয়ে আবার মাছের ঝাল বানিয়েছি। আবার এই কই মাছগুলোকেও ভেজে নেওয়া হচ্ছে। কই মাছ দিয়েও কই মাছ জুস রান্না হয়েছে, একই সেমই মশলা দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা, পেঁয়াজ সামান্য, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, জিরে এবং ধনে আছে,
বস্তার কই মাছ, আমার মনে হয় বস্তার কই মাছগুলো একটু বেশি নরম নরম লাগে। এই মাছ খাওয়ার জন্য একটু সচেতন লাগছে। অথচ তখন মাছ বাজারে কিনতে পাওয়া যায় না, এমনি বাড়িতেই পাওয়া যায়। বন্ধুরা, এই মেদিনীপুরের যে রান্নাবান্না আমরা শেয়ার করবো এই চ্যানেলটা, তোমাদের এই মেদিনীপুরের কালকে তো আমিও ভাজলি এত রে। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কারির জন্য তো এরকম করে বেল আইকনটা বাজিয়ে রাখুন। যত নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি নতুন বানাচ্ছি, সেই জন্যে অনেক ভুল ত্রুটি থাকবে, সমস্ত কিছু মার্জনা করে প্লিজ পাশে থেকো, সাথে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর পাশে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, যার নোটিফিকেশানগুলো এসে যাবে আমার চ্যানেলের। যখনই ভিডিও ছাড়বো প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে এসে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো। আরও মেদিনীপুরের কী কী ধরনের রান্না দেখতে চাও সেগুলো সবই দেখাবো। কিছু কিছু বাংলাদেশের রান্না দেখাবো নিশ্চয়ই, কারণ কি আমার মা বাংলাদেশের অনেক রান্না জানে। আর যেহেতু উত্তর চব্বিশ পরগনায় বাড়ি, কারণ আমার যে দাদু ছিল, মানে আমার মায়ের বাবা, উনি বাংলাদেশের, তো এখানে সেই জন্যে বাংলাদেশের রান্নাও জানি। তা পুরো দুটো রান্নাই শেয়ার করবো, বাঙালি ঘটি রান্না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যেও আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। পরের ভিডিও নিয়ে আসছি।